গেছে নাজমা খালার মাথার উপরে খঞ্জনি বাজাইতে, কাম গাই জ্বালাই, গুমটুম হালাই। দর্শক, এদিকে আমাদের কালিয়ার জন্য বাবু হাঙ্গিরটার বিসি দ্বারা মা হইতে চলেছে। এখন হিতির জন্য ডক্টররাও অপেক্ষা করে হিতিকে দেখার জন্য। কালিয়ার জীবনে মাত্র অধপতন শুরু, সামনে আরও বাকি আছে। হাঙ্গিরটা কালকে টাইটেল থাম্বনেল কি দিছে দেখছেন নি? আমার ফ্যামিলি আমাকে ছেড়ে গেছে, কিন্তু মিমের কোনো দোষ নাই। ওরে হাঙ্গুরটা নির্লজ্জ, তুই যদি ভালো জামাই হইতি তুই পরের দিনে ভুতুর নিরে এমন চেঁচা দিতি যে এই বিটগুটের দাঁত আর ঠোঁটে ডিলে ঘুমেতে উড়ি একদিন সংসার করতে পারলি না। পরের দিন যাই মা বোনের নামে বদনাম করা শুরু করছো তুই ইউটিউবে। হেতিরে না কয় মা বোন তোরা আরও কিছু ছাড়ি যাবে। এই হাঙ্গুরটা দেখবেন শেষমেশ হাঙ্গুরটারে স্বর্ণ ছাড়া আর পাগল বানাই ছাড়া এই কালিয়া দেখবেন। আর কালিয়ার জীবনে মাত্র শুরু হইতেছে অধপতন। থাইরয়েড দিয়ে শুরু হয়েছে, কয়দিন পরে আরও পরে আপনারা দেখতে থাকবেন এই কালিয়ার কী হয়। বিষাক্ত বিষ লইয়া ঘুরি নাগিনালা মহিলা বাচ্চা ফ্যাডে করি এত অ্যাগ্রেসিভ হয়, আর বাচ্চা ফ্যাডে না থাকলে মহিলার আচার আচরণ আরও কি জঘন্য হইতে পারে। তো মাহিনুর বেগমের এখন উলের লেগে নাচন কুদনটা একটু বেশি পিল্লিংটা বাড়িয়ে গেছে দেই। চলেন কারলে কথা কই মেতক্ষণ আনারা বুঝে গেছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি ভালো আছি। আবারও হয়েছে অন্যগুলো কথা কইতে আনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন, যারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক দিয়ে হাঁটাই দিয়ে। নতুন বছরে আপনাকে ভালোবাসা লাভিং প্রচুর প্রচণ্ড কমে গেছে। ওকে, ইয়ার হরে আমি মনে করছি কালে রয়েছে একটা ভিডিও ছাড়িম কালিয়াকে নিয়ে। দেখলাম যে আপনারা আমার একটু বেশি একটা লাভিং দেন নাই, এই জন্য আমি মনে হইলো যে না আমিও পরের দিন বাইয়া ভোগের লাভিংটা দিই, আজকে দিব না। তো চলেন আর একটু সামনের দিকে একটা টুকুর করে আগে যায়। গতকালকে 2টা ভিডিও আপলোড হয়েছে, যারা দেখেন নাই অবশ্যই দেখে নিন যদি ভালো লাগে। ভালো না লাগলেও দেন, দেখতে দেখতে হয়তো ভালো লাগবে। আর চলেন সামনের দিকে যাই। ওরে বাবুরে সকালবেলা হইতে না হইতে চলি আসছে বাংলাদেশি নানিকে নিয়ে একটা ওভার অ্যাক্টিং দেখাইবো আমার বড় কন্যাকে নিয়ে। যেমন মিমের বাচ্চা হওয়ার খবর শুনি জানা আমাদের বাংলাদেশি নানা উলাইল্লা বদা কি শুরু করছিল। হ্যাঁ, ওদেরকে আমি একটু দেখছি এখন মিম মা হবে। হ্যাঁ, শালির বেলে বিয়ে হয়েছে, শালির বেলে বাচ্চা হইবে, এটা বেলে বদার বেলে 2024 নাকি বড় কিছু পাইছে বেলে শুনছিনি দর্শক। তো দর্শক, আজ যে আইছিল ওভার অ্যাক্টিং করি আমাদের বাংলাদেশের নানিকে নিয়ে আদুয়া বিটগুটে মুখটা দিয়া লালা পড়ি না ঠোঁট দুটা দিয়ে একটা ভিডিও ইমোশনাল হয়ে চোখের পানি ফেলে একটা ভিডিও বানাইতে চাইছিল, কিন্তু বাংলাদেশের নানি খুব বেশি একটা পাত্তা দেয় নাই। বদার ঘরের বদা ইয়ান দিয়ে মা সুপারি কাটে, আবার মা দেখে শক্তি আছে শক্তি। তো দর্শক, আমরা আজকে খিচুড়ি খাবো, আর সাথে আছে হাঁসের মাংস। আজকে আমরা খিচুড়ি খাবো আর আছে হাঁসের মাংস, ডাউল। হ্যাঁ, এতগুলো ডাউল দেখেন কি সুন্দর, মনে হয় এখনই খেয়ে ফেলতাম। তালাতো বোনের আজকেতে বিয়ে হয়ে গেছে গো। আহারে, তালাতো বোনের বিয়ে খাইতে আইলাম না রে ভাইয়া, পুরা মরার অসুখ বিসুখ লাগি রয়েছে, এই জন্য যাইতে পাইতেছি না রে। তালাতো বোনের তো আজ যে বিয়ে হয়ে গেছে রে, মনে করছে তালাতো বোনের জামাই থেকে একটা কাতান শাড়ি তো নিয়মে, কিন্তু কিচ্ছু হাইন, বিয়ের খানাও হাইন এবং একটা কাতান শাড়ি তো হাইলামে না। ওই জন্য আজ যে বিয়ে হইতেছে কাইলা বউ বাতব ছেলের বাড়িতে, কিন্তু হঠাৎ করে একটা ফোন দিলাম দেই তালাতো বোন দেখে ইচ্ছা লাগে একটা 2টা ছবি হারাচ্ছা। বাবুরে কেউ আর ফোন ধরে না, সবাই ব্যস্ত, কেউ ছবি দিত না। আরে ইয়ার হরে দিগিয়া কি জানি কয় দে ব্যাগ মিলাইয়া সব মিলাইয়া তো সুন্দর বিয়ে শাদী শুরু হইল। হঠাৎ করে বুঝছেন নি কাইলা আঙ্গ যে খালাম্মা মানে তালাতো বোনের মা, উনি স্টক করি মিল্লানি হাসপাতালে চেক টেক করাইলো। কইছে যে মেয়ের বিয়ে তো আবার রিলিজও দিছে, এখন সাবধানে থাকতে কইছে। একদিকে মেয়ের বিয়ে, আরও একটু মানে পারিবারিক ঝামেলার কারণে হঠাৎ করে ওনার শরীরটা খারাপ হয়ে যায়। আরও কিছুদিন আগে একবার স্ট্রোক করছে, এটা নিয়ে দ্বিতীয় স্ট্রোক হয়েছে। যাই হোক, সবাই দোয়া করিয়েন ওনার জন্য, আল্লাহ তালা ওনার যেন সুস্থ করে দেয়। মূল কথার মধ্যে হিরি যায় আয় হইলে আজ যে বদার ঘরের বদার লই কথা কই, মাক্কির লই কথা কই, তারপরে কালিয়ার লই কথা কই। বাবুরে দর্শক আয় অন্য করে কি কইতাম। এই বদার ঘরে বদার 7টা সকাল শুরু হইলো। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলেন তাহলে দেখি মা কি করতেছে। কালা কি রাঁধছে মা? তুমি চা খাইছ? আমিও খাবো। তারপর শুরু হইলো দিছি ক্যামেরাটা ওপেন করি, বোন রান্না কইতে পারে না, ক্যামেরার পিছনে বাজার করে আনতে পারে না, ক্যামেরা ওপেন করি, জনগণরা জানাই কইতে হইব যে তুই কি খাবি
আছে না, এই যে আছে না বাংলাদেশে একটা খাবার পছন্দ কোনটা খাবি আবার বলিস, আমি কিন্তু আইরে দেবনি আমা বাবুরে বই নাইছে দেখছে 2-3 দিন পার হয়ে গেছে, বদার করার বদা এত অন্য বাজার করতে মন চায় না। কি মাথার মধ্যে খড়ম জুতাটা খুলি বদারে এমন ঠুয়ান ঠুয়াইব, বই নাইলে আবার বাজার করব। আসলে দর্শক দেখেন, বোন আসার আগেই তো মানুষ বাড়িতে গেস্ট আসলে, বোন আসলে এতদিন পরে বা দূরের থেকে আসুক, যেমনি হোক বোন যেই বোন হোক, ভাই তো ভাইয়ের মতো ভাই হইলে আগেই কিন্তু বাজার করতো। কিন্তু না, নাজমা খালার বাজার নাজমা খালা করতেছে, বলতেছে নাজমা খালা জানি সাফাতা নাই অর্ডার দিছে, আমার কাছে দিও, আমি আয়না দেব নি। মানে এরকম ছেলে ঘরে কি আছে না আছে, বোন বিদেশ থেকে আসে ওইটুকু জানে না। দর্শক সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে কি, মানে হাস্যকর না, দুঃখজনক বিষয় হয়েছে, বয়স্ক মা সুপারি কাটতেছে, বদার ঘরের বদা ক্যামেরা ধরে কইতেছে যে এই যে দেখেন, আপনারা অনেকে বলেন কালাম্মার শক্তি আছে কিনা, মানে কেউ বলে না কালাম্মার শক্তি আছে কিনা, মানুষে বলে বদার ঘরের বদা না লায়ক ছোট্টা কোথাকার, তোর মা যে বয়স্ক মানুষ, তুই একটা বাজার পর্যন্ত করে দিস না, হয় কাজের বেডি করে আর নাহলে নিজে যায় আনে, মানুষে এইটা বলে তোরে, তুই কথা ঘুরাস কিসের জন্য? এ দেখেন মার কি শক্তি, মা এই যে কাটতেছে, সবারে কাটতেছে, হ্যাঁ দেখছে মার শক্তি আছে, শক্তি। দাঁড়াই দাঁড়াই করতে আছে, তার বিজনেস পেজ নিয়ে সে ব্যস্ত, আর মা এন্দি মানে হাড্ডি জয়েন্টের মাসালটা মনে হয় যে টন করে লড়িয়ে সে সুপারি কাটতে যায়, আর এই বদা এনে নাটক বানানি শুরু করে দিছে বইবে, পালকালা এটা কী রান্না করতেছে, হ্যাঁ। আর এদিকে মহারানী ভিক্টোরিয়া, কুইন অফ ভিক্টোরিয়া কিন্তু নিচে আইতেছে না, আস্তে আস্তে ধীরে ধীরে আদুইয়া মুখে লালা হরা মুখ এটা লই আইতে আছে কোনো রকম দিয়া ইলবিশের মতো চেহারাটার বানাইয়া নিচে আইতেছে হিতি, নিচে মানে ওই যে লুলু কোথায় চলে যাইব, হিতি আজকে হারা দিনে লাত ছাড়াই যে ঘুমাইতে বা হারা দিন, বদা তো ঘুম থেকে উড়িয়েছে খুব দ্রুত তাড়াতাড়ি করে, ওই যে নিচে চলে যাইতেছে এনতে শ্যুট নিব এই জন্য, তো এনে আইসি গেছে, কি খাবি বই তুই বলিস, হ্যাঁ আছে না, গরু খাবি না কাশি খাবি, ভাই বই নেবো বাড়ির মধ্যে, এটি তো আগে মানুষ বাজার করি, আসলে মানুষ খাওয়ানো শুরু করে পঞ্চপদের, আচ্ছা খাবি দাদা দেশি মুরগি খাবি, আচ্ছা ঠিক আছে আমি 4-5টা দেশি মুরগি আনে দেবে, আবার আরেকটা শুরু হয়েছে কি জানি আনতো, তাও ক্যামেরা ওপেন করে এটি কইতে আছে, এত নির্লজ্জ এদের কি লজ্জা শরম কি কোনো দিনও হইব না, যে বোন আসবো মানুষ আগে আগে বাজার টাজার না গুছিয়ে রেডি না কইরা আসার পরে তুই ক্যামেরা ধরে তুই কী খাবি, হ্যাঁ কী খাবে বল আমাকে বলিস। আরেকটা জিনিস দেখছি এরা কি বিস্কুট ফাইলে লাগছেন সবাই হাগল, যে মা গো মা, আমি যে কতদিন পরে কাইলে একটু ফ্রানের টোস্টগুলো আছে না, এই টোস্ট দিয়ে চায়ের মধ্যে দিয়ে একটা টোস্ট বিস্কুট খেয়েছি, অনেক কষ্ট করি, এরা বেকারির বিস্কুট মানে কেজি কেজি লইব, মনে হয় যে চার মধ্যে ডুবে ডুবে খাওয়ার লাই, সকাল হলে চার বিস্কুটের মধ্যে ডুবে ডুবে খাইব, বেরলে চার বিস্কুট ডুবে ডুবে খাইব, চায়ের মধ্যে দিই মা গো কিরমাকা নাই দি। আরেকটা জিনিস নিশি শুধু আবার যদি বেকারি বিস্কুট আনিস নুনটা মিষ্টি, এরপরে দিই বদা নাটক করার লাগছে। আর সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে কি তা জানেননি দর্শক, উপরে মাখিরে আইছে একটু এই মেরে নিয়ে একটু চোখের পানি ফালাইয়া ইমোশনাল একটা ভাষণ দিব, কিন্তু আমাদের ইলভিশন নানি সেই সুযোগটা দেয় নাই, নাহলে আজও কিন্তু চোখে ইমোশনাল হয়ে চোখের পানি কিন্তু ফালাইতো, ইলভিশন নানি কিন্তু এই সুযোগটা দেয় নাই, ঘুম থেকে উঠছে যে চেহারা মুখিটারে কীরকম বানিয়ে রাখছে ইলভিশের মতো, এরপরে আবার যদি ইতি মানে চারিপাশে ঠোঁটের দিকে গেট কিনার দিয়ে তাকাইলে কে গাউয়া আর মনে যে লালা হরিণ না ঠোঁটের মতন লাগে। তো আমাদের ইলভিশন নানি কিন্তু সুযোগ দেয় নাই, চাইছিল আজকে আবার ওই যে মিমের বাচ্চা হইব দে সেই কান্দার মতন মাইয়ারে নিয়ে একটা কান্দা দিব, কিন্তু সেই ফাটটা নিত আমাদের ইলভিশন নানি কিন্তু দেয় নাই এই ফাটটা নেওয়ার জন্য। দর্শক তো বদা ওই যে আমি একটা জিনিস নিয়ে আজও মানে ভিডিও বানাই আর হাসি আর ভাবি যে বদা মিমের বাচ্চা হইব শুনে এরকম ইমোশনাল কান্দাটা কি কারণে দিল, মানে কি কি বলবো, নাকি বদা নিজের সন্তানকে প্রকাশ্যে ঘোষণা দিতে পারবো না, সেই দুঃখে মনে হয় কাঁদছে যে মিমের বাচ্চা হইব, সাবিনারও তো বাচ্চা হইলো, এই বদারে তো দেখলাম না, সাবিনারও তো এইটার নাম কি এই কালেয়া কতটা সহ্য করছে, কি সহ্য করছে, কিছু সহ্য করে নাই, কালিয়া নিজের মন মতো চলছে, নিজের বিষ মতো গেছে, সাবিনার উপর দিয়ে যে জ্বর তুফান গেছে এই পর্যন্ত, এই আগের বিয়া পরের বিয়া নিয়ে,
তারপরে দি বাচ্চা হওয়া, এরপরে দি 3 বোনের চ্যানেল, সাবিনার মান সম্মান ইজ্জত সব দি দুই খাই 3 বোনের চ্যানেল ভাইরাল করা, পুরোপুরি খানদান ভাইরাল হওয়া, পুরো খানদান টাকার মুখ দেখা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ফাতেহা নাজনীন ইউটিউবে আইছে, কিন্তু ফাতেহা নাজনীনের ভিউজ কিন্তু খুবই নাই, কম, অনেক কম। তো বাড়িতে আইসে হয়তো একটু ভিউজ হইব। তো এই এই বাংলাদেশের নানি যদি নোংরামি না করতো, তাহলে এই বাংলাদেশি নানির কেই বা চিনতো? আর এই বাংলাদেশি নানি পুরা খানদানে বা টাকা পয়সার মুখ দেখতো কোথার থেকে। কিন্তু সবচেয়ে সর্বনাশ যা হওয়ার হয়েছে সাবিনার। কারণ সাবিনার তো কোনো ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নেই। সাবিনা তো অ্যাবনর্মাল। সাবিনার কোনো মানে আছে না যে একটা কিছু নিয়ে চিন্তা করা, ভাবা, যে একটা আত্মসম্মান বোধ, এই জিনিসটা সাবিনা তো মোটেও নাই। যার কারণে সাবিনা টিকে রয়েছে, বুঝছেন দর্শক? এটা যদি কালেয়ার লাইফে ঘটতো, এরকম মিলিয়ন বিলিয়ন ফরকের ভিডিও নিয়ে ভিউজ হইতো, এত মানুষ দেখতো। এই কালেয়াত কিন্তু অনেক ঘটনা ঘটাই ফেলতো। কালেয়া নিজের ব্যক্তিগত জীবন নোংরা করিও কিন্তু কালেয়া তার কেউ কিছু কইলে দেখেন না কি এরকম করিয়ে তাড়ি। তো তেমনি সাবিনারে দিয়ে কিন্তু এই সবাই কিন্তু ভাইরাল হয়ে চ্যানেল গ্রো করছে। কিন্তু সাবিনার কারণে কিন্তু এই বদার করে বদা টাকা পয়সা চোখে দেখছে, সাবিনার ইজ্জতের নিলামের কারণে। কিন্তু দেখেন সাবিনারও কিন্তু বাচ্চা হয়েছে, তখন বদার করে বদার চোখের পানি এক ফোঁটাও দেখলাম না। ইহেন্দি এটার নাম কি, কালিয়ার জন্য চোখে টিপ টিপ করে পানি। আজকেও কাইন লোক, আজও কিন্তু কাইন লোক, কিন্তু কাইনতে হারানো শুধু মাইনুর সুযোগ দেন দেখে চোখের পানিটা ফালাইতে দেন, একটা ওভার অ্যাক্টিং করল। আরেকটা জিনিস, এই যে দেখেন রাত জেগে সবাই টিভি, এখানে একটা আড্ডা হয়, টিভি দেখে সবাই মিলিয়ে খাই ফেলছে। এই যে চিপসগুলো খাই বলছে, দেখেন 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 চিপসগুলো খাইয়া সব শেষ করে বলছে। আহারে বদার ঘরের বদারলাই রাখলো না এই চিপসটা, কি ভয়ানক একটা ব্যাপার বদার করে বদা এগুলো রাইখা আমি 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 সবাই রাখে দেবে। হ্যাঁ, কারণ তানজিলার হোর বাই যাই ওইখানে ইয়া করে না, কে জানি কয় যে কাটে পয়সা খাই না মেহমান মানুষ। আরেকটা জিনিস দেখেন, ইয়াটার নাম কি, কুচকুচ হতো আর রাহুল মাইয়ার রুমের মধ্যে যে চেয়ারের উপরে বসে, আর বদার ঘরের বদা রুমে যায় লাফাইতে লাফাইতে মাইয়ার রুমে যায়, মাইয়ার খাটের উপরে উঠে গেছে। লজ্জা সরম এক ফোঁটাও এদের নাই। আর হাঁসের মাংস রাঁধতেছে, পাপি এইটি করে খাওয়াইবে নাকি একটু এক মুঠ খাওয়াই দাও। হ্যাঁ, আরে দেখাতেছি, কিন্তু মাহিনুর মুখটা তো এমনি কালা করে রয়েছে, বিষ উঠে রয়েছে, বিষ বানায় রেখেছে চেহারা এটারে। কিন্তু মাহিনুর সেরকম কোনো সুযোগ দিতেছে না ইয়াকে বা বদাকে। মাইনুর কা হেদিনে না খাওয়াইছি, আবার কি খাওয়াবে? মাইনুর যে এই যে উপরে খিয়াচড়ি আর এই যে হাঁসের মাংস রাঁধতেছে, এর মধ্যে ননদের গত্তে বাইর করে দিই, ননদের বিদায় করে দিই, তারপর যে হাঁসের মাংস আর খিয়াচড়ি বসাইতেছে উপরে। কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, আপু বদা তার আজকের ভিডিওতে শুরু করছে তিশাকে নিয়ে ক্যামেরার সামনে এসে ইমোশনাল কথা নিয়ে, মেয়েকে নিয়ে প্ল্যান মনে হয়েছিল একটু চোখের জল ফেলবে, কিন্তু তিশা নানির জন্য তা সম্ভব হয়নি। বিটগুটের চেহারা নিয়ে উত্তর দিচ্ছিল তিশা, যার কারণে বাপ্পির প্ল্যান ফেল। রাত জেগে মুভি দেখে, কিন্তু মনে অনেক কষ্ট বাপ্পির, কারণ তান তাবিয়া তোষান ওরা কাউকে বদা বাপ্পিকে চিপস না দিয়ে একা একা খেয়ে ফেলেছে। হা হা হা, কি বলবো। আপুরে চরম বিনোদন। অপদার্থ বাপ্পির মা সুপারি কাটতেছে, কিন্তু কষ্ট হচ্ছে সে কেটে না দিয়ে বলে, দেখেন মায়ের শক্তি আছে। কিন্তু হ্যাঁ মায়ের শক্তি আছে। এই লোকটা কোন গ্রহের প্রাণী আপু জানাবেন তো? আপু আসলে এই বদা কোন গ্রহের প্রাণী আমি আসলে জানি না। কারণ হয়েছে কি, আপনার বাসায় যদি একটা পশু পাখি পালেন না, যেমন কুত্তা বিলাই বা পাখি টাকি যাই হোক, একটা যদি প্রাণী যদি আপনারা বাসার মধ্যে পোষেন, দেখবেন তার বাচ্চার গায়ে একটু হাত লাগলে সে কিভাবে তাড়াই আইব, মানে কিভাবে তেড়ে আসে মারার জন্য, বা সে চিৎকার দিতে শুরু করে। কিন্তু এই বদার বাচ্চা বদা হয়েছে। আরেকটা আপু কমেন্ট করে আমার বলছে যে, আপু এই মাহিনুর পরিবারের যে অবস্থা, তারপরে বদার কাছে টাকা বাচ্চা নিয়ে বিয়ে বসে, তারপরে এই বদা বা বদার মায়েরা কেন এই মাহিনুরের চাল চলন এগুলো দেখেও কিছু বলে না এবং ভয় পায় মাহিনুরকে। কারণ আছে রে বোন, ফাতেহা একটা ভিডিওতে বলছিল যে যদি এই তানজিলার বিষয়টা নিয়ে, যে তানজিলা বদা বাপের কী হয়, তখন মাহিনুর ফাতেহা একটা কথা বলছিল যে যা এখন যাই হোক আমাদের কিছু করার নাই, কারণ আমাদের ভাইয়ের 2টা বাচ্চা হয়ে গেছে।
এখন আর কি করার আছে। একটা জিনিস দেখেন, তান আর তাবিয়ারে বদার মা কিরকম আদর করে। তো বিষয়টা কিন্তু এটা ভাইবা দেখেন যে বিষয়টা কিন্তু এরকম কিছু বলতে পারে না এই মাহিনুরকে। আরেক বলি আপনাদেরকে, এই বদাবাপ্পি এই মাহিনুরের কাছে আরও বেশি কেন জিম্মি জানেন? ফাতেহা যেমন একটা ক্যারেক্টারলেস মহিলা, আপনারা ভালো করে জানেন ফাতেহার অতীত ইতিহাস কি। যদিও কেউ মুখে এসে বলতে হয়তো আপনারা কেউ বিশ্বাস করতেন না, যেহেতু কিছু প্রমাণ আছে সেই কারণে এটা বিশ্বাস করার যোগ্য বিষয়। কারণ এই ফাতেহার আসলে আসল চরিত্রটা কি, আরও অনেক কিছু কিন্তু এই তিশা মাহিনুরের ফাতেহা সম্বন্ধে জানে। আর এই জন্য বদা আরও মাহিনুরকে কন্ট্রোল করতে পারে না। কেন কাহিনী হয়েছে যে আমারে কেন এগুলো বলাস, বা আমার বোনদেরকে নিয়ে কেন এগুলো বলাস, তোর বোনেরও তো এরকম চরিত্র, তোর বোনও তো এরকম। বুঝতে পারছেন আসলে কাহিনীটা কোন জায়গায়? আপনাকে আমি ক্লিয়ার করছি, আপনারা মানে কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বললেন। তো এখানেও কিন্তু একটা বিষয় আছে। তো দর্শক, আর সর্বোপরি বিষয় হয়েছে ইউটিউবের টাকাটার জন্য ফাতেহা কিছু টাকা পয়সা কামাক, এটাও ফাতেহার মা চায়। অনেক কিছু দেখলেও হজম করে। একদিন শুধু একটা বিষয় বলি, যখন এই ঢাকা থেকে গেছিলো, তিশার নিচতলার রুমটা গুছেছে, এখন যে ফাতেহা যে রুমে থাকে ওই রুমের কম্বলটা বাস করছে। আরে ফাতেহার মা মানে মুখটারে এমনভাবে ভেংসি দিয়ে দেখাইছে যে এটা হয় নাই। এরপরে বদার করে বদা ক্যামেরা ঘুরাই ফেলছে অন্যদিকে। এরপরে কয় আচ্ছা হয়েছে, যাই হোক, মানে কম্বল ভাঁজ করাটা নিয়ে এই জন্য সত্যি মানে বদা কিন্তু একজন নিচেই থাকতে পারতো, একটা ঘরের নিচটাকে একটু রেনোভেশন করি বা মডিফাই করে কিন্তু থাকতে পারতো। কিন্তু ওই মাহিনুরের সাথে তো বদার মা থাকবে না। মাহিনুরের চালচলন আর বদার মার চালচলন আলাদা। আর মাহিনুরও বদার মাকে কন্ট্রোল করতে পারবে না তার ঘরে থেকে, যার কারণে সে নিজের জন্য আলাদা করে ঘর বানায় নিচে, নিজের মতো চলবে। সাধারণ একটা কম্বল ভাঁজ করাও কিন্তু বাপ্পির মার পছন্দ হয় না তিশার হাতের। বুঝতে পারছেন এবার? তো ক্লিয়ার করছি আপনাদের সাথে বিষয়টা, যারা জানতে চাইছেন এই বিষয়টা বলছেন যে আপু কথা বলেন এটা নিয়ে। আর ফাতেহা সবাইকে মিলি বেচা যাওয়াটা হয়েছে ইউটিউবের টাকা। কারণ পরিবারের ভিতরে যদি চুলাচুলি নোংরামি দেখায়, ওটি নিয়ে যদি নিজেরা লাগে, তাহলে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারতো না। ক্যামেরার সামনে যত হ্যাঁ করে, কিন্তু ভিতরে কেউই শান্তি নেই, সুখে নেই। আপু কমেন্ট করছে, কমেন্টটা একটু পড়ি। আফু লেখছে, আপু এই তিশা ইদানিং নিজেকে অনেক কিছু মনে করে, যা ওর কথা ব্যবহারে প্রকাশ পাচ্ছে। তানুর শাশুড়িকে আজকের ভিডিওতে তিশা বলছে, অন্ধকারে গিয়ে একটু হাসেন তো বেআইন, দাঁতের আলোয় যদি একটু আলোকিত হয়। কত বড় বদমাইশ বুটকি হাতি, নিজের শরীরের চেহারার দিকে তাকায় না। বাপ্পি আর তিশা এখন একসাথে চললে বাংলাদেশি নানিকে বাপ্পির খালাম্মা লাগে। আরে খালাম্মা তো ভালোই বলছেন, আরও কিছু বলার দরকার ছিল। এই একই ভিডিওতে আজ বাপ্পি তিশাকে ডাকার কারণে বুড়ি তিশা বলে, খালি তিশা করে, ফাজিল একটা। চিন্তা করা যায় এতগুলো মানুষের সামনে, মা বোনের সামনে স্বামীকে কিভাবে গালি দিল, ছোট করলো। অবশ্য বাপ্পি তো তিশার কোনো কেনা তাই যা ইচ্ছে তাই ব্যবহার করে। আর হাফ লেডিস নির্লজ্জ, আত্মসম্মান। বাপ্পি অন ক্যামেরায় বইয়ের কাছে এত গালি খেয়েও চুপ। আমি চিন্তা করি অফ ক্যামেরায় এই হাফ লেডিসকে বুড়ি তিশা নানি কি করে। এই বাপ্পি পুরুষেই না এই জায়গায় অন্য কোনো স্বামী হলে কি যে করতো। সত্যি দর্শক, মানে মানুষের সামনে এরকম অপমানমূলক কথাবার্তা বললে, একবার বললো থাবড়াইতে মন চায়। পুরুষে না এই জায়গায় অন্য কোনো স্বামী হলে কী যে করতো। একবার বলে থাপড়াইতে মন চায়, আরেকবার বলে ফাজিল। আর হাফ লেডিস বাপ্পি এগুলো গালি খেয়েও বলে হ্যাঁ আমি তো তোমাকে কেয়ার করি। বাপ্পির বিন্দু পরিমাণ আত্মসম্মান একটা প্রতিবাদ করবে। বাপ্পির উচিত এই বুড়ি নানি তিশাকে উষ্টা দিয়ে বাইদানি পাড়ায় ফেলে আসার, যা বাপ্পি জীবনেও করবে না। কারণ এমন হাফ লেডিস তো আর মেয়ে পাবে না। সবচেয়ে বড় কথা হয়েছে হাফ লেডিস জীবনে যেটা চিন্তা করে নাই, টাকা চোখে দেখে নাই। এই মহিলা একটার পুরুষ তিশা নানির নোংরামি দেখাইয়া, তিশা নানির ফ্যামিলির নোংরামি দেখাইয়া লাখ লাখ টাকা উপার্জন করছে, যা তিশা নানি নিজেদের পরিবারে আর কেউ উপার্জন করতে পারে। নানির পরিবারের নোংরামি বেচেই তো টাকা ইনকাম করছে। ফাতেহার কারণে তো বাপ্পি প্রথমে ইউটিউবে আসে না। যখন বাংলাদেশি নানি ইউটিউবে তার ফ্যামিলির নোংরামি ছড়াইছে, বাংলাদেশি নানি যায় দেখে যে লাখ লাখ টাকা উপার্জন করে, তখন বদারের টাকার নেশায় পাইছে। তখন বদা ইউটিউবে এসে ঢুকে টাকার জন্য। নাহলে বদা কি জীবনে এত টাকার স্বপ্নে দেখছে না চোখে দেখছে? বদা কি ইনকাম করে উপরে দোতলা কাজ করতে পারতো না, কমপ্লিট করতে পারতো? বাংলাদেশি নানি এবং বাংলাদেশি নানির মাইয়ারে দিয়া নোংরামি করিয়া যেই টাকা ইনকাম করছে, বদার কি জীবনে সাহস আছে মাহিনুরকে উষ্টা দিয়ে পদ্মায় পাঠাইব? বরং সে মাহিনুর চাইলে উষ্টা দিয়া দোতলা থেকে নিচতলা বদারে ফেলাইতে পারে যে তোর মায়ের রুমে যাই থাকে, এখান থেকে বের হ।
হাইরে লাভিং লাভিং ক্যামেরার পিছনে যে কি পরিমাণ, তাও এদের মূল ইচ্ছা চেহারা ক্যামেরার সামনে ফটাত ফটাত করে বাইরে চলিয়ে ইয়ে বুঝিনি দর্শক। আর যত কিরকম একটা লালা হরিণ না ঠোঁটলই বাইরে এসে ঘুমতেই উড়ি, শুধু ইমোশনাল হইতে পারে নাই, মনে করছে এই ভিডিওতে চোখের পানি ফালাইলে আরও কিছু মানে ডলার ইনকাম করতে পারবো, কিন্তু বাংলাদেশের নানি আসলে সায় দিতেছে না। সত্যিকার বলতে অনেক গতকালকের ভিডিওতে বলছে বাংলাদেশি নানি ক্যামেরা ওপেন করে না সকালবেলা, কারণ বাংলাদেশি নানি মুখ ধোয় না, দাঁতটাত কিছু মাজে না ঠান্ডার কারণে। আর 12টা 1টা বাজে 1:30টা বাজে ঘুম থেকে উঠে, যে মহিলা বলে যে মাগরিবের টাইমে ঘুমাই থাকে, তো ওই টাইমে বাংলাদেশি নানি ক্যামেরা হাতে নেয় না, ওপেন করে না, কারণ বাংলাদেশি নানির মুড ভালো থাকে না। মাগরিবের পরে ঘুম থেকে উঠলে মনে বাংলাদেশের নানির মুড হয়, তখন ক্যামেরা হাতে নেয়। তো এই বিটগুটটা এই ব্লিশের মতো চেহারার মধ্যে যায়, এরপরে আবার বদাবাপি ক্যামেরা ধরে, এই জন্য বাংলাদেশি নানি এই চেহারাটা এরম বানিয়ে। দর্শক এই বদরগড়ের বদা এবার হিন্দি থাকে ইয়ারেলই কথা কই, কালিয়ারেলে কথা কই। গতকালকে কালিয়ারেলে ভিডিও আপলোড করার কথা ছিল, করে নেই। কালিয়ারে নাকি ডক্টর নাকি হিতির জন্য অপেক্ষা করে। মাগো, আমি আজকে একটা অসুস্থতার কারণে আজকে প্রায় 2-1.5 বছর আমি ডাক্তার দেখাই, 2 মাস পর পর ফলো আপের জন্য যাই। আমি জাস্ট বাসা থেকে ওনাকে বুকিং দিয়ে অনলাইনে একজন প্রফেসরকে দেখাই, ইনসাফ পারাকায় বসে উনি, ওনাকে একটু বুকিং ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য একটু বুকিং দিই। কবে 15 দিন আগে আমি যদি টার্গেট করি যে আমার 2 মাস ওই টাইমে হবে, আমি 15 দিন আগে ফোন দিতে হয়। ফোন দিলে তখন সিরিয়াল আছে কি না ওই অনুযায়ী উনি সিরিয়াল দেয়। তারপরে ওইখান থেকে ওইখানকার যেই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট আছে বা যারা রিসিপশানে বসে তারা ইয়েগুলো নেয় আর কি, অ্যাপার্টমেন্টগুলো নিয়ে তারপরে ফোন দেয় যে ম্যাম আপনার এই তারিখে আপনার আছে অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সাথে, আপনি এতটা থেকে এতটার মধ্যে আসবেন। যারা রিসিপশনে বসে তারা এই বুকিংগুলো করে দেয়। আরে বাংলাদেশের নানির ডক্টর হিতিরে ফোন দেয়, হিতির লেভেলে বইতে মাগো পটাত করি, মানে কি বলবো, পটাত করি ঢাকা শহরে আই একটা ভালো হাসপাতালের মধ্যে গেছে, পটাত করি তো হিতি দেয়াই তো ইয়ার মধ্যে ওই যে সেফা সুটকি খুকি এডিনে জিয়ানে বাচ্চা হয়েছে ইয়ানে দেয়াই তো হিতিরে এডি কালচারের সাথে ঠিক আছে। হিতিরে কে ফোন দেবে, হিতিরলে কে বই থাকবো, হিতিরে হয়তো ওইখানকার যে রিসিপশনিস্ট আছে সে ফোন দিয়ে জানাইতে পারে যে ম্যাম আপনার অমুক তারিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি কি আসবেন এতটা থেকে এতটার মধ্যে আসতে হইব। তাদের কাছে লিস্টই থাকে কারা কারা ডাক্তার দেখাবে না দেখাবে। হিতিলে ডক্টর বৈশা রয়েছে, হিতি গেলে হিতিরে ডক্টর দেখবে, এবং ডক্টর হিতিকে ফোন দিছে শুনছেনি এই কালে আর কথাবার্তা কাইলে ছোট গুঁড়া ইলিশ মাছ রাঁধতেছে, কথাবার্তা শুনলে আর হাসি হইতেছে। ডাকা যায় মনে হয় গতকালকে হাঙ্গুরটার মার কাছে গেছে, যাই খাই চলিয়েছে। শাহিন যখন গেছিল তখন খাওয়ার কষ্ট পাইতেছিল, হাঙ্গুরটা রাঁধে না দেখে হাঙ্গুরটার মার কাছে খাইতে গেছিল। তো ইলিশ মাছ দিয়ে সিম ফুলকপি দিয়ে রান্না করছে, আলু টমেটো দিয়ে রান্না করছে, ভালো তরকারি রান্না করছে। আমরা তো ইলিশ মাছ খাবো না, শুধু ইলিশ মাছের গ্রান আর ঝোলটা খাবো। ফদ্দার ইলিশ মাছ চুরি করে দড়ি খাইতে 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 রু ফিরে গেছে বুঝছেন, গুঁড়া ইলিশ মাছের লেজ খাইতে খাইতে। এখন আর মানে আনসিজনে কিনা ইলিশ বা বাজে ইলিশ, মানে যেটা অনেক দিনে পুরানা ইলিশ খাইতে ওনার আর রুচি টানে না, অথচ আমরা কিনতে গেলে আমাদের চামড়া উড়ে যায়। বছরে সত্যি করে বলেন তো দর্শককে কয়বার ইলিশ মাছ আপনারা খাইতে পারেন? যারা দুর্নীতি ঘুষ খোর যারা আছে, যাদের ঘুষের টাকা আসে, এই ধরেন কাস্টম যেগুলো মানুষের চাকরি করে, তো এই যাদের ঘুষের টাকা আছে তারা রেগুলার খাইতে পারে। আর কালিয়া কেমন দেখেন ঠোঁটেটি ব্যাগলাই সেগাই কইতেছে যে আমরা মাছটা খাবো না, শুধু মাছ দিয়ে রান্না করছি ঝোলটা খাবো, মাছটা আমরা খাবো না, মাছটা ফালাই দিতে হয়। কি পরিমাণ জমিদারি কথাবার্তা। আর ইউটিউব না থাকলে মাছ নেই। খুকি যে কইছিল 1 পা ডাল দিয়ে 3 দিন চালাইতেই, একটা বেগুন দিয়া কয় বেলা ভর্তা বানাই খাইতে, এদের কথা শুনলে হাসি আসে। তো কালিয়ার জন্য ডক্টর অপেক্ষা করতেছে, কালিয়ার হচ্ছে থাইরয়েড হচ্ছে আস্তে আস্তে। কালিয়া জানে না এই থাইরয়েড হলে কী হইব না হইব, দর্শকদের কাছে জানতে চায়। কালিয়ার বড় বোন হয়েছে থাইরয়েডের রুগী, সাবিনা থাইরয়েডের রুগী। বোনের অসুখ সম্বন্ধে জানে না যে কি করতে হয় না করতে হয়, দর্শকদের কাছে জানতে চায়। আর আরেকটা কথা, হাঙ্গুরটা হিতির ফিটা খায় নাই, হাঙ্গুরটা হিতি বানাইছে, আমি এমন না আমি তেমন না আমি সাধবো না আমার পছন্দ, মানে শুনলে মনে হয় যে কোন রাজকুমারী না কি তাই কথাবার্তার ধাঁচ দেখলে। তো দর্শক কি জানি বলে বাবু হাঙ্গুরটা ইতির
ইতি যে কি পুটিন বানাইছে, ইতি যে কি অ্যালন অ্যালন ফিটা বানাইছে। দর্শক আপনারা কনছে ইতির এটি দেখলে কোনো সুস্থ রুচির মানুষ ইতির এই ফিটার মধ্যে মুখ দিব দে তো ভূমি এতে নিছিল হিতিরে যে যেমনে ব্যাটার এটা বানাইলো, যেমনে কিয়া জানি কয় যে ভিতরের ফুর এটা রেডি করলো, যেমনে ওই যে ইয়ে দিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে কিয়া জানি কয় যে পুটিন বানাইব ডাব দিয়ে। চেহারা দেখলেই তো মানে রুচিতে ঘিন্না চলিয়েছে, এটি কে খাইবে এরকম চেহারা যদি এরকম হয় খাবারের নাই। হাঙ্গুরটা খায় নাই মানে হাঙ্গুরটা মনে করতেছে নিজে খুবই কালিয়ার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একজন পার্সন, কালিয়া খুব গুরুত্ব দিব, তুমি খাও নাই কেন এটা নিয়ে করবো। কালিয়া সঙ্গে সঙ্গে বলতেছে আমি কেন বলবো, আমি কেন করব, আমার এটা পছন্দ না, আমি এটা বলি না, আমার ব্যক্তিত্ব আমি পছন্দ না, মানে এরকম শুরু করে দিছে। হাঙ্গুরটা মনে করছে যে ভিডিওটা ওপেন করছি হয়তো ওই যে ইয়ের মতো তিশার বদার মতো কালকে কালিয়া রাইতে রাইতে কইতেছে যে এরকম পুরুষ আমি এরকম না, এরকম না, সেরকম না, পুরুষ সম্বন্ধে জ্ঞান দিতেছে। আরে মিমের শুধু এরকম পুরুষ পছন্দ, শুধু বাপ্পি ভাইয়ার মতো পুরুষ হলে মিমদের পোষায়, নাইলে পোষায় না। এরকম মহিলা আক্তার পুরুষ যদি হয় তাইলে এরা মিমদের কিন্তু পোষাই যায়। তো সবাইরে দিলে কিন্তু মিমদের পোষায় না, সব পুরুষ দিয়া সব পুরুষের ব্যক্তিত্ব কিন্তু মিমদের মতো মহিলাদের পোষাবে না। দেখবেন বাচ্চা হওয়া পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে কি কাহিনী কালিয়ার জীবনে আরও ঘটে, আস্তে আস্তে আরও দেখবেন কালিয়ার জীবনে খুশি। এতদিন কিন্তু কালিয়ার বাসার পাশে দিয়ে বাবুরা ছিল, এখন বাবুর মারা কিন্তু বাসা চেঞ্জ করে চলে গেছে। আর এর না লইতে হাঙ্গুরটা ফোলা ফাইন জীবনে দেয় না। বিশেষ করে বেল্লালের তো একটা এনিমি আপনারা জানেনই, বেল্লালের দায়িত্ব, বেল্লালের পরিবার আছে ওইখানে, এই জন্য বেল্লাল টানাটানি করতেছে। ওইখানে কিন্তু জমরাজের বউ সবাই কিন্তু আইছে, কিন্তু বেল্লালের বন্ধু বান্ধব আইছে। তা হাঙ্গুরটা নির্লজ্জ আব্দিয়ার বেবি সিটারই বলছে যে বাসায় যে মা বোনরা একটু হেল্প করি বা জার্নি করে টানি নিতেছে এগুলো একটু নামাই বা সাথে ব্যানের কাছে একটু দাঁড়াই, জিনিসগুলো গুছাই কিনা। এরপর এটার নাম কি জানি কি এনিমি আর খেতে খেতে এটা ল এমনে ল হেমনে খোল হাত দি দর যাই হেনা মাতো বুড়ি দিয়েছে ভিডিও করার জন্য। কিন্তু শারমিনে দেখছে শারমিনে ফাঁসাটা ঘুরে আরেক দিকে ঘুরে দাঁড়াইছে, ভাই বোনের সম্পর্কটা নষ্ট করে দিছে। এরপর হয়েছে দেখেন এনিমিয়া ফাত্তাই দেন, এনিমিয়ার কাজের দিকে ধ্যান দিয়ে বই রয়েছে, বেনলাল কিন্তু এর কাজের দিকেই ধ্যান দিয়ে বই রয়েছে। তো এরম নির্লজ্জ এরকম নালায়েক সন্তান যেন আল্লাহ পাক কারো করে না দেন। এই কালিয়া এবং এই কালিয়ার এই যে অটিস্টিক বাচ্চা আর এই দুইটা মিলি সামনে আর একটা হইবে বাচ্চা, এই দুইটা মিলি এই হাঙ্গুরটার জীবনটা কেমনে নরক বানায় আপনারা দেখবেন। হাঙ্গুরটা শেষে যেন তো পাগলের রাস্তায়, এক তো বাবা মার অভিশাপ তো আছে, মায়ের মনে কষ্ট, আরেকদিকে এই কালিয়া এই হাঙ্গুরটারে রাস্তায় কেমনে ছাড়ে পাগল বানায় দেখবেন। দর্শক এই কিয়া জানি কয় ঘরবাড়ি চেঞ্জ করে, ওর তো মা আছে, ওর সংসারটা তো ওর মার এখনও, একটা কাজে কর্মে হেল্প তো করলোই না। হাঙ্গুরটা গেছে, হাঙ্গুরটার ওই বাসার ভিতরে কি আছে এগুলা বস্তা ফুরায় হাঙ্গুরটা লইয়েছে। হাঙ্গুরটা আবার ভিডিওর মধ্যে কি দেয়, কি বলতেছে যে মিমের দোষ নাই, আমার মা বোন আমাকে ছেড়ে চলে গেছে, কারণ তুই ব্যক্তিত্বহীন, তুই নির্লজ্জ, তোর যোগ্যতা নাই যে এরকম একটা ভিটগুটটা দাঁত ঠোঁটলা মহিলা নিয়ে বিষ নিয়ে তুই বিয়ে করি, বিয়ের পরের দিনে চলিয়ে ইয়ে ভিডিও বানাইতে, আর তুই ওইটারে সাপোর্ট করস, তুই হচ্ছে ব্যক্তিত্বহীন। আসলে এসব এই বদা এই যে এই যেটি বলেন আরিফ বলেন বাবু হাঙ্গুরটা বদা আর বাবু হাঙ্গুরটা দুইজনের ক্যারেক্টার কিন্তু সেম, আরিফের কিন্তু পার্সোনালিটি ভালো এই দুইটার চেয়ে। তো দেখেন এই হাঙ্গুরটা কিন্তু করছে, হাঙ্গুরটা কিন্তু একবার পুরা বদার ডুপ্লিকেট কপি। তো এই জন্য বদা যেভাবে পরিচালনা করে মাহিনুর, তেমনি এই কালিয়া কিন্তু এই বাবু হাঙ্গুরটাকে পরিচালনা করে এবং কালিনুরের পানি ফোড়া খাবাই এমনভাবে হাত করছে যে একটু আফসোস পর্যন্ত নয় যে আমার মা তো আগে এই বাসার পাশেই ছিল বা কিছু। কালিয়ার জীবন থেকে শত্রু অনেক দূরে চলে গেছে, এবার আর কালিয়ারা জ্বালানোর মতো আর কেউ নেই, দেখা হওয়ার মতো কেউ নেই। আরেকটা জিনিস খেয়াল করে দেখছেন নি, আবদিয়া যখন গেছে বাসার ভিতরে, যখন নামাই দিছে আবদিয়া তো ছোটো বাচ্চা, যেই জোরে দৌড়াই চলে গেছে ভিতরে বাইয়া করি, আর হাঙ্গুরটা যাইবার সময় কিতার লই গেছে খাবার, তো দৌড়াই যাইয়া বাচ্চাদের খুশি দেখেন, কিন্তু বাচ্চাদের খুশি বাচ্চাদের মিশবে যাবে সেই ফটটা কিন্তু এই কালিয়া নষ্ট করে দিছে। তো বাবু হাঙ্গুরটা যাওয়ার সময় বলে ওই বাসায় যাইতেছে, এখানে মেশিন আছে, মেশিন এটা নিয়ে যান, যায় মাথায় নিয়ে মেলা মেশিন এটা নিয়ে থুই আসেন ওইখানে নিয়ে যাইয়া। তো বাবু হাঙ্গুরটা এক বস্তা লই ঘরে ঢুকছে, বাবু হাঙ্গুরটা জিনিসপত্র নিজেরটা নিজের লই চলিয়েছে।
সুখ আর সুখ বাবু হাঙ্গুইটারা অনেক দূরে চলে গেছে। বাবু হাঙ্গুইটার মাছ চেহারা কালিয়াকে আর জীবনে দেখতে হবে না, আর কোনোদিন দেখবেও না। আর আসলে আর কোনোদিন এইভাবে চলতে থাকলে আর কোনোদিন দেখাই হবে না মা ছেলের। কারণ এই কালিয়া কয়দিন পরে এই বাসাতে আছে, এরপরে কালিয়া বাবু হাঙ্গুইটাকে নিয়ে গ্রামে শিফট হয়ে যাবে। আর বাবু হাঙ্গুইটার মার আগের দুঃখে গিন্নায় হাঙ্গুইটার চেহারা আর কোনোদিন দেখবে না। সন্তান দেখছেন কীরকম কুসন্তান হয়। এই কালিয়ার পাল্লায় পড়ি বাবু হাঙ্গুইটা আজ কিন্তু দেখতেন বাবু আমাকে একটা কমেন্ট করছে, এটা বাবুদের পক্ষ থেকে শারমিনদের পক্ষ থেকে কেউ একজন কমেন্ট করে দিছে আমার ভিডিও, পুরানা ভিডিওগুলো দেখলে দেখবেন। বাবু হাঙ্গুইটার বাবু হাঙ্গুইটার মার আশা অন্য জায়গায় বিয়ে করে বউ ঘরে আনবে, বউ ঘরে থাকবে, বাবু ঘরে থাকবে, দুই জায়গা একসাথে থাকবো। কিন্তু কেমনে যাইয়া ঢাকায় যায় উঠটা হাঙ্গা বইয়া বাবুরে আয়না করে বন্দি করে ফেলছে কালিয়া। তো কালিয়ার জীবনে আরও অধপতন, মাত্র থাইরয়েড না ধরা পড়ছে, আরও অধপতন কিন্তু সামনের দিকে আইব। এমনিই তো আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে বসা ভালো না, এরপরে বাবুর পরিবারে অ্যানিমিয়ার বাবু বাদ দিয়ে সবাই। তারপরে আগের সানি সুস্থ ছিল, কালিয়াও সুস্থ ছিল, এর ভিতরেও দেখেন আবদিয়ার অবস্থা। এই কালিয়ার জীবনে বহুত দুঃখ আছে সামনে। কালিয়া কি করব, কালিয়া পুরাই একবারে সবাইকে আলাদা করে দিছে, একদম দূর করে দিছে। কালিয়ার আশেপাশে কেউই আর থাকলো না, যারা জ্বালায় তারা অনেক দূরে চলে গেছে। এদেরকে দেখলেও নাকি কালিয়ার শান্তি লাগে না, এই জন্য অনেক দূরে বাবুরা চলে গেছে, বাসা নিয়ে চলে গেছে অনেক দূরে। কালিয়ার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। এবার কালিয়ার সুখী হোক, তার জিনিসকে নিয়ে। বাবু তো যেমন ভিডিওর মধ্যে গতকালকে বলছে যে কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না, আমি কিভাবে সুখী হব, আমি কিভাবে আমার ফ্যামিলি চালাবো, আমার জিনিস নিয়ে আমি কিভাবে ভালো থাকবো। আমার জিনিস বলতে বাবুকে বুঝেছে, বাবু হিতির জিনিস। বাবু কোনো রকম কামলার মধ্যেই পড়ে না, মানুষের মধ্যে পড়ে না, বাবু হিতির কামলা। তানজিলার কথা বলি, তানজিলার নিয়ে বদাবাপি যে ইমোশনাল হইতে হয়েছে বাইরে ভাই। একদিকে মাখি বলে মেয়ে মানুষকে কীর্ত পড়াইতো, এমনি তো তানজিলা ব্রেন এরকম বেড়া ধরাই দিলেই চলে। তানজিলা যে কুরকুরানি উঠছিল বিয়ের আগে বাবুরে, এই কুরকুরানি যদি না মেটে দিত তিসে একটা না একটা অঘটন ঘটায় ফেলতো। আরেকটা মঞ্জিলার মানে আরেকটা তানজিলার হয়তো জন্ম হয়ে যাইতো ফিতা ছাড়া। তারপরে আরেকটা হয়েছে ইয়ের কথা বলি, বদাবাপি কানতে আইছে মা হওয়াটা, আমার মেয়ে এরকম এরকম কানতে হয়েছে। ওরে বদার করে বদা মাইয়েরা হড়ালিয়া না করি, যদি মেয়ে আরও পড়ালেখা হইতো, আরও বয়স বাড়তো, তাইলে হয়তো এতটা ঢংসং তোর দেখতে হতো না, আর এত কিছু বুঝারও কোনো দরকার ছিল না। কিন্তু এখানে কাহিনী দেখেন, এই বদার ঘরের বদার মাইয়ারে গত্তায় বিদায় করে দিচ্ছে, তাড়াতাড়ি করে বেড়া ধরাই দিচ্ছে, অনাবার